এটা খুবই দুঃখজনক, খুবই অনভিপ্রেত একটা ঘটনা, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগে একজন ছাত্রীর আত্মহননের মাধ্যমে আমাদের সবার সামনে এলো বিষয়টা। শিক্ষার পরিবেশের মধ্যে অহেতুক আবেগ, অপ্রয়োজনীয় আবেগ, এগুলি একদমই আসা সঠিক নয়। প্রথমেই সবাইকে আন্তর্জাতিক নৃত্য দিবসের শুভেচ্ছা জানাই। নৃত্যের জগতে তো অনেকটা দিন আছি, সেই ছোট্টবেলা থেকে একদম আমার যখন ৩-৩.৫ বছর বয়স, আজকে তো বয়সটা কম হয়নি, এই যে এত বছর নৃত্যের সাথে থাকা, নৃত্যের মানুষদের সাথে থাকা, এবং আমরা তো আসলে একটা পরিবার, নৃত্য পরিবার। কাজে এখানে আমার অনেক শ্রদ্ধেয় গুরুজনরা যেমন আছেন, আমার সমসাময়িক সময়ে অনেক শিল্পী আছেন, আবার আমার অনেক স্নেহাশিসের যাদেরকে আমি অনেক স্নেহ করি, আমার ছোটরাও আছেন। তাহলে এই যে একটা বিশাল পরিবার, এই বিশাল পরিবারের সবাই আমরা খুবই আন্তরিকতার সাথে ভাব ভালোবাসা নিয়ে বিচরণ করি। আজকে আমাকে বাংলাদেশ নৃত্যশিল্পী ফাউন্ডেশন তাদের এই আন্তর্জাতিক নৃত্য দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন। তো আমি এই আমন্ত্রণে খুবই আনন্দিত হয়েছি, এবং আজকে সবার সাথে আমরা একসাথে নৃত্য দিবস উদযাপন করলাম। আমার সংগঠন নৃত্যশীলন কেন্দ্রের নাচ পরিবেশন হলো, আর অনেক দলের নাচ দেখলাম, খুবই ভালো লাগলো, মনটা আনন্দে ভরে গেছে। জীবনে আর কি চাই। আজকে বেশিরভাগই যারা এখানে নাচ করেছে, বলতে গেলে প্রায় সবাই তো আমার অনুজ। তো আমি ভীষণ ভীষণ কি বলবো, ভেতরে একটা তৃপ্তি বোধ করছি, বা একটা আমার ভেতরে একটা শান্তি যেন অনুভব করছি, যে না, এখনকার বাচ্চারা অনেক সুন্দরভাবে শিখছে, এবং তাদের মধ্যে এই যে নৃত্যশিল্পীকে, যে শিল্পটাকে যে একটা ভালোবেসে এই কাজটা করতে হয়, এটা তো একটা অত্যন্ত পরিশ্রমের কাজ। কাজে নাচের প্রতি যদি ভালোবাসাটা না থাকে, তাহলে কিন্তু এটা নিয়ে বেশি দূর আগানো যায় না। আমার কাছে মনে হয় ওরা সত্যি নাচটাকে ভালোবেসে করছে, এবং দক্ষতা অর্জনে অবশ্যই তাদের আরও অনেক দূর এগিয়ে যেতে হবে, আরও সাধনা করতে হবে। সেই সময় তো তাদের সামনে আছে। আমি বিশ্বাস করি তারা সেই সাধনার মধ্যে দিয়ে আমাদের থেকেও আরও দক্ষতা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। অবশ্যই এটা তো আমাদের কাছে খুবই খারাপ লাগে যে আমরা যারা আমাদের দেশীয় ঐতিহ্যের নাচগুলি নিয়ে কাজ করছি, দেখা যায় যে বিভিন্ন বড় বড় অনুষ্ঠানগুলোতে এই ধরনের নাচকে আমন্ত্রণ না জানিয়ে একেবারেই বাণিজ্যিক ধরনের নাচগুলিকে, একেবারে গ্ল্যামার সর্বস্ব, খুবই চটুল, খুব হয়তো চমক থাকে সেই সব প্রেজেন্টেশনগুলোতে, এই ধরনের নাচগুলোকে, এবং অনেক ক্ষেত্রে পোশাকটাও কোনোভাবেই আমাদের সংস্কৃতির সাথে যায় না। তো এই ধরনের নাচকে তারা প্রমোট করেন, নিশ্চয়ই তাদের কোনো ভালো, প্রথম কথা হলো নিশ্চয়ই তাদের ওটাই ভালো লাগে। এখন তো সারা পৃথিবীতে বলবো কিনা জানি না, অন্তত আমাদের দেশে তো রুচির অবক্ষয় হয়েছে, এটা আমরা সবাই জানি। তো তার মধ্যে দিয়েই হয়তো এই জিনিসটাকে তারা ওই জটিল বিষয়গুলিকেই তারা গ্রহণ করছেন বেশি, অথচ আমার দেশের ঐতিহ্য কৃষ্টির সাথে যেটা অনেক বেশি সম্পর্কিত, সেই জিনিসগুলোর কোনো মূল্যায়ন হচ্ছে না। তা আমি আশাই করতে পারি যে একদিন তারা অনুধাবন করবেন যে দেশীয় সংস্কৃতিকে লালন করাতে তাদেরও একটা দায়িত্ব রয়েছে। বাংলাদেশ সরকারেরও একটা নীতিমালার মধ্যে এটা আসলে ছিল, যে একদম প্রাথমিক পর্যায় থেকে শিশু শ্রেণীতে, শিশুকাল থেকেই এই সংস্কৃতির নানা বিষয়গুলো তারা অধ্যয়ন করবে, ক্লাসেই তারা শিখবে। কিন্তু আপনারা জানেন কি পরিস্থিতিতে, কি রাজনৈতিক পট পরিবর্তনের জন্য সেই জিনিসগুলো এখনও সঠিকভাবে হয়ে ওঠেনি। আমাদের প্রত্যাশা এখন যেই সরকার আছেন তারা এই বিষয়টাকে অনুধাবন করবেন, এবং শিক্ষা ও সংস্কৃতির একটা সঠিক সংমিশ্রণ তারা ঘটাবেন। তাহলে কিন্তু আমাদের এই ছোট ছোট শিশুরা শিশুকাল থেকেই জানতে পারবে যে আমাদের মূলটা কোথায়, আমাদের সংস্কৃতির শিকড়টা কোথায়। তখন আর কিন্তু তারা অত দ্রুত তারা কিন্তু অরুচিকর জিনিসের প্রতি আর আকৃষ্ট হবে না। এটা খুবই দুঃখজনক, খুবই অনভিপ্রেত একটা ঘটনা, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগে একজন ছাত্রীর আত্মহননের মাধ্যমে আমাদের সবার সামনে এলো বিষয়টা। আমি প্রথমেই তার আত্মার মাগফিরাত কামনা করি, এবং আমি এটাই সাথে সাথে জোর গলায় বলি
যে যে কারণে তার মৃত্যু হয়েছে, যদি কারো এখানে কোনো রকম ইন্ধন থেকে থাকে, যে কারণেই সেটা বেছে নিক না কেন এই পথ, সেই ব্যক্তির জন্য অবশ্যই কঠোরতম শাস্তি হয়। এটা আমি প্রথম কথা মনে করি। এবং দ্বিতীয় হলো, শিক্ষার পরিবেশের মধ্যে অহেতুক আবেগ, অপ্রয়োজনীয় আবেগ, এগুলি একদমই আসা সঠিক নয়। সবাইকেই ভারসাম্য বজায় রাখতে হবে। শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক একটা অত্যন্ত পবিত্র সম্পর্ক, তার মধ্যে যেন অন্য কোনো কিছু ঢুকে কলুষিত না করতে পারে সেই সম্পর্ককে, যাতে করে মানুষের সুস্থ বিবেক বিবেচনা সব কিছু মানে রহিত হয়ে যায়, এই ধরনের যে কোনো কিছু থেকে যেন আমরা সবাই দূরে থাকতে পারি, আমি সেই প্রত্যাশাই করি।